বিদেশের মাটিতে যখন ভিনদেশী সংস্কৃতির ঢেউ বইছে, তখনও একদল মানুষ আপন শিকড় ধরে রাখছে দৃঢ়ভাবে। তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে গানে, পোশাকে, নাচে আর শিল্পে। আজকের প্রতিবেদনে আমরা জানব বিদেশে কিভাবে বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী হয়ে উঠছে আমাদের আত্মপরিচয়ের গর্ব। লন্ডন থেকে নিউ ইয়র্ক, টরন্টো থেকে সিডনি, বাংলাদেশি প্রবাসীরা আজ শুধু অর্থনীতিতে নয়, সংস্কৃতির ক্ষেত্রেও দেশের দূত হয়ে উঠছেন। বাংলা নববর্ষ, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, বসন্ত উৎসব সবকিছুর আয়োজন হচ্ছে প্রবাসে। এসব আয়োজনে থাকে নাচ, গান, নাটক, আবৃত্তি, হস্তশিল্পের স্টল আর পিঠা পায়েসের আয়োজন। বাংলাদেশ যেন দূর দেশে ও হৃদয়ের মাটিতে শেকড় গেড়ে দাঁড়িয়ে থাকে। এই আয়োজন শুধু প্রবাসীদের জন্য নয়, বিদেশিরাও আমাদের লোকসঙ্গীত, জামদানি, বাউল গান, নকশিকাঁথা আর অতিথি পরায়ণতা দেখে মুগ্ধ। এটাই আমাদের সফট পাওয়ার, একটি দেশের সংস্কৃতি দিয়ে বিশ্বের জায়গা করে নেয়ার পথ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য এসব আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাংলা না জানলেও একটা গান, একটা নাটক, একটা উৎসব তাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে দেয়। এসব সাংস্কৃতিক প্রদর্শনী হচ্ছে স্কুল, কমিউনিটি হল, কখনো আন্তর্জাতিক উৎসবের মঞ্চেও। মহুয়া নৃত্য দল বা ঢাকায় ফোক ব্যান্ড এখন বিদেশি দর্শকদের মন জয় করেছে। তবে চ্যালেঞ্জও আছে। অর্থের অভাব, ভালো ভ্যানুর সংকট, দেশ থেকে শিল্পী আনতে ভিসা জটিলতা, এসব সমস্যাও কাটিয়ে উঠতে হচ্ছে। বাংলাদেশের দূতাবাস, প্রবাসী সংগঠন আর কিছু স্থানীয় প্রতিষ্ঠান মিলে এসব আয়োজনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরও সরকারি সহায়তা পেলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আরও শক্তভাবে উপস্থাপন করা সম্ভব। বর্তমানে ডিজিটাল মিডিয়া হচ্ছে আরেকটি বড় মঞ্চ। বাংলাদেশি ইউটিউবার, শিল্পী, নৃত্যদল সবাই তাদের কন্টেন্টের মাধ্যমে বিদেশি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। বিদেশে বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী মানেই শুধু উৎসব নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের চর্চা, একটি শেকড়ের টান যা হাজার মাইল দূরে থেকেও হৃদয়ে বাজে। বাংলাদেশের সংস্কৃতি এখন বিশ্বের সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.